বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে আজকের দিনটি একটি অত্যন্ত ঘটনাবহুল এবং নাটকীয় দিন হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। পে স্কেল নিয়ে গত কয়েক মাস ধরে চলা জল্পনা-কল্পনা, আন্দোলন এবং স্নায়ুযুদ্ধের অবসান ঘটল এক অভূতপূর্ণ ও আকস্মিক ঘটনার মধ্য দিয়ে। রাজধানীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলন শেষ হওয়ার রেশ কাটতে না কাটতেই এবং আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করার ঠিক আগ মুহূর্তেই এক নাটকীয় মোড় নিল পরিস্থিতি। রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ অর্থনৈতিক নীতি নির্ধারণী মহল অর্থাৎ অর্থ মন্ত্রণালয় থেকে এইমাত্র চূড়ান্ত বেতন কাঠামো বা নবম জাতীয় পে স্কেলের আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশ করা হয়েছে। পে স্কেল দাবির সংবাদ সম্মেলন শেষ হতেই অর্থ মন্ত্রণালয়ের এই তড়িৎ পদক্ষেপ এবং চূড়ান্ত বেতন কাঠামো প্রকাশের ঘটনা সারা দেশে এক বিশাল আলোড়ন সৃষ্টি করেছে। অবশেষে সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার প্রহর শেষ হল। অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্ত করা হয়েছে, যা আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। এই আকস্মিক ও তাৎক্ষণিক ঘোষণায় বাংলাদেশ সচিবালয় থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলের সরকারি প্রশাসনে যেমন স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে, তেমনি সারা দেশ জুড়ে শুরু হয়েছে নতুন পে স্কেল নিয়ে ব্যাপক আলোচনা, চুলচেরা বিশ্লেষণ ও নতুন প্রত্যাশা। আজ সকাল থেকেই পে স্কেল ইস্যুতে সচিবালয় ও বিভিন্ন সরকারি দপ্তরে এক ধরনের চাপা উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। কর্মচারী সংগঠনগুলো আগেই ঘোষণা দিয়েছিল যে আজকের সংবাদ সম্মেলনে তারা কঠোর কর্মসূচির ডাক দিতে পারেন। দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামো নিয়ে নানা গুঞ্জন, সম্ভাব্য গ্রেড সংখ্যা, বেতন বৃদ্ধির হার এবং কার্যকরের সময় নিয়ে ভিন্ন ভিন্ন এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছিল, যা কর্মচারীদের মধ্যে অসন্তোষ বাড়িয়ে দিচ্ছিল। এমন এক নাজুক পরিস্থিতিতে আজকের সংবাদ সম্মেলনটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদ সম্মেলনে কর্মচারী নেতারা অত্যন্ত ক্ষোভের সঙ্গে এবং স্পষ্ট ভাষায় জানান যে বর্তমান আকাশচুম্বী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় অবিলম্বে নতুন পে স্কেল ঘোষণা না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে এবং প্রশাসন স্থবির হয়ে পড়তে পারে। কিন্তু সেই সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরপরই, অর্থাৎ নেতারা যখন পোডিয়াম ত্যাগ করছিলেন, ঠিক তখনই অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে চূড়ান্ত বেতন কাঠামো প্রকাশ পাওয়ার বিষয়টি পুরো ঘটনায় এক নতুন ও ইতিবাচক মাত্রা যোগ করে, যেন সরকার প্রস্তুত ছিল এবং সঠিক সময়ের অপেক্ষায় ছিল। অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এই চূড়ান্ত বেতন কাঠামোর বিস্তারিত বিশ্লেষণে দেখা যায়, এতে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবির অনেকটুকুই পূরণ করা হয়েছে। নতুন কাঠামোর সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল বেতনের অঙ্ক। প্রকাশিত গ্যাজেট অনুযায়ী সর্বোচ্চ বেতন বা গ্রেড ১-এর কর্মকর্তাদের মূল বেতন ধরা হয়েছে ১,২০,০০০ টাকা। অন্যদিকে সর্বনিম্ন বেতন বা ১৬তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন নির্ধারিত হয়েছে ২২,০০০ টাকা। এই ২২,০০০ টাকা সর্বনিম্ন বেসিক নির্ধারণের ফলে নিম্ন আয়ের কর্মচারীদের মূল বেতন বর্তমানের ৮,২৫০ টাকার তুলনায় প্রায় ৩ গুণের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে, যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে বিশাল ভূমিকা রাখবে। পাশাপাশি শুধু মূল বেতন নয়, সব ধরনের ভাতাতেও বা অ্যালাউন্সেও ৩০% বৃদ্ধি আনা হয়েছে। অর্থাৎ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা এবং যাতায়াত ভাতাসহ সকল আনুষাঙ্গিক সুবিধাদি গড়ে ৩০% বাড়বে, যা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বর্তমান বাজারের সাথে যুদ্ধ করে টিকে থাকতে এবং জীবনযাত্রার ব্যয় সামলাতে বড় ধরনের সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে। এই পে স্কেলের আরেকটি বৈপ্লবিক পরিবর্তন হল গ্রেড সংখ্যার পুনর্বিন্যাস। প্রকাশিত কাঠামোতে মোট ১৬টি গ্রেড রাখা হয়েছে। এতদিন ধরে বাংলাদেশে ২০ গ্রেডে বেতন দেওয়া হতো, যা নিয়ে কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষের ও বৈষম্যের অভিযোগ ছিল। নতুন কাঠামোতে সেই ২০ গ্রেড ভেঙে ১৬টি গ্রেড করা হয়েছে, যা চাকরির স্তর ও দায়িত্ব অনুযায়ী বেতনের সুষম বণ্টন নিশ্চিত করবে এবং আন্তঃগ্রেড বৈষম্য কমিয়ে আনবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। অর্থ মন্ত্রণালয় তাদের বিবৃতিতে জানিয়েছে, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের মাধ্যমে সরকারি খাতের কর্মচারীদের মধ্যে কর্মপ্রেরণা বা মোটিভেশন বৃদ্ধি পাবে এবং এর ফলে সরকারি সেবার মান আরও উন্নত ও গতিশীল হবে। প্রকাশিত বেতন কাঠামোতে গ্রেড পুনর্বিন্যাসের পাশাপাশি বিদ্যমান কাঠামোর তুলনায় উল্লেখযোগ্য হারে মূল বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে স্পষ্টতই উল্লেখ করা হয় যে বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক অবস্থা, উচ্চ মুদ্রাস্ফীতি, বাজার পরিস্থিতি এবং সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যে সরকার বিশ্বাস করে একটি দক্ষ ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে হলে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা অনিবার্য। নতুন পে স্কেলের মাধ্যমে সরকারি চাকুরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা অনেকাংশে পূরণ হবে বলে সরকার আশাবাদ ব্যক্ত করেছে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো জানায়, আজকের এই পে স্কেল চূড়ান্ত করার পেছনে দীর্ঘ প্রক্রিয়া ও বিশ্লেষণ কাজ করেছে। এটি হুট করে নেওয়া কোনো সিদ্ধান্ত নয়। পে কমিশনের সুচিন্তিত সুপারিশ, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মতামত, সরকারের বাজেট সক্ষমতা, রাজস্ব আয়ের প্রবৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করেই এই কাঠামো অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি নীতিনির্ধারকরা মনে করছেন, সময় উপযোগী বেতন কাঠামো বাস্তবায়ন না হলে এবং কর্মচারীদের পেটে ক্ষুধা রেখে কাজ করালে সরকারি সেবার মান ব্যাহত হওয়ার প্রবল আশঙ্কা ছিল। সেই আশঙ্কা এবং কর্মচারীদের আন্দোলনের বিষয়টি বিবেচনায় নিয়েই সরকার দ্রুততম সময়ে এই সিদ্ধান্ত নিয়েছে। সংবাদ সম্মেলনে অংশ নেওয়া সরকারি কর্মচারী সংগঠনগুলোর নেতারা এই ঘোষণাকে তাদের দীর্ঘদিনের আন্দোলনের বড় অর্জন হিসেবে দেখছেন। ঘোষণার খবর পাওয়ার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা বলেন, দীর্ঘদিন ধরে যৌক্তিক দাবির পর সরকার অবশেষে আমাদের কথা শুনেছে এবং চূড়ান্ত বেতন কাঠামো প্রকাশ করেছে, যা নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ। তারা সরকারকে ধন্যবাদ জানান। তবে তারা একই সঙ্গে আনন্দের অতিশয্যে ভেসে না গিয়ে